মধ্যপ্রাচ্য আবারও উত্তাল। গাজার উপর হায়নার নজর যেন আবারও তীব্র হচ্ছে। এবার গাজা উপত্যকার পুরো দখল নিতে চায় ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলি গণমাধ্যম বলে গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা ইয়েদিওত অহরনোথের তথ্য মতে ইসরায়েলের ফয়সালা শেষ, তাই এবার গাজার পূর্ণ দখলে যাচ্ছেন তারা। আর এর পেছনে নাকি রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত। অভিযানে অন্তর্ভুক্ত থাকবে ঘন বসতিপূর্ণ শরণার্থী শিবির, এমনকি জিম্মিদের অবস্থান করা এলাকাও। নিরাপত্তা বাহিনীর আপত্তিও থামাতে পারছে না নেতানিয়াহুকে। হুঁশিয়ারিও এসেছে, আইডিএফ চিফ অব স্টাফ রাজি না হলে তাকে পদত্যাগ করতে হবে। ইসরায়েলি চ্যানেল 13 জানায়, যুদ্ধবিরতির আলোচনা এখন প্রায় মৃত। এর মধ্যেই বাতিল হয়েছে ওয়াশিংটন সফর, কারণ চাপ বাড়ছে, ফলে যুদ্ধও বাড়ছে। এদিকে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে জিম্মি মুক্তির সম্ভাবনা ছিল, তারা শর্ত দিয়েছিল, কিন্তু ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সেই সুযোগ নষ্ট করেছে। বিশ্বজুড়ে উঠেছে একটাই প্রশ্ন, এই যুদ্ধ কি সত্যি নিরাপত্তার জন্য নাকি নেতানিয়াহুর রাজনৈতিক জীবন রক্ষার কৌশল? তবে এই যুদ্ধ যতদিন বাড়ে মানবিক বিপর্যয় যেন তত গভীরে যায়। বিশ্বের অনেক দেশ যখন গাজাকে স্বীকৃতি দিতে শুরু করলো, ঠিক সে সময় ইসরায়েলের এমন সিদ্ধান্ত নিয়ে চিন্তিত আন্তর্জাতিক মহল। তবে কি গাজা এবার পুরোপুরি মৃত্যুপুরীতে রূপান্তরিত হতে যাচ্ছে?